সময়ের কসম খেয়েছেন। বান্দা তোমার সঙ্গে একটা সময়কে নির্দিষ্ট সময় দেওয়া সেট করে দেওয়া হয়েছে। টাইম বম মানুষ বানায়, তার একটা সীমা রাখা, তার একটা সময় থাকে। অটো যে টাইম বম বানাই রে বাবা, সময় পর্যন্ত, টাইম পর্যন্ত যখন চলিয়া যায়, তখন দেখবেন নিশ্চয় সেই অনুযায়ী সেইটা বিস্ফোরণ হইয়া মানুষদেরকে বিপদে ফেলে দেয়। কিনা বাবা? ও মুসলমান, আমার আল্লাহ কেন সময়ের কসম কে আমার আল্লাহ বললেন সময়ের মূল্য দিতে জানি না, টাইম বোমটা ফেটে যায়। ও বান্দা, তোমার সঙ্গে হায়াত নামক মহা দৌলত আমি আল্লাহ দান করেছি। তোমার হায়াতের সঙ্গে, তোমার জন্মের সঙ্গে, তোমাকে যখন গর্ভের থেকে আমি দুনিয়াতে যখন পাঠিয়ে দিয়েছি, তোমার সঙ্গে হায়াত নামক একটা টাইম বম সেট করে দিয়েছি। বাবা বুঝছেন? আলোচনা এই বিষয় ছিল না রে বাবা, করতে বাধ্য হলাম। মানুষ দিনের কাজ দিন বোঝে না রে বাবা। মানুষ সময়কে কিভাবে নষ্ট করতেছে। আমি যদি বুঝতাম আমার সময়টা আমি কোন কাজে ব্যয় করলাম, কোন কাজে বাবা ব্যয় করলাম, ঘড়ির কাঁটা ঘুরতে 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 আপনাকে সন্ধ্যা বানাইয়া দেয়। সময় যখন শেষ হয়ে যাবে, তখন আপনার কোনো মাতবাড়ি আর থাকবে না। থাকবে নাকি? ও বাবা, এই সময়ের ভিতর দিয়ে কোনো ব্যক্তি সময় লাগায় কিনা? খুরুজ বিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সময় লাগায়। কেন সময় লাগাই? যে হায়াত পেয়েছিলাম, হায়াতের মধ্যে আমি মালিককে কোনো টাইম দিতে পারি নাই। আমার আল্লাহ যেখানে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, যাইতে যাইতে 45 ওয়াক্ত নামাজকে সাকেত করে দিলেন, মওকুফ করে দিলেন। ও মুসলমান, 50 ওয়াক্ত নামাজ যদি আপনাকে যদি সেট করা থাকতো, নিজাম থাকতো, 5 ওয়াক্ত নামাজ আপনি নামাজি মসজিদে আসতে পারেন না। 5-10-এর 50 1 ঘন্টা সময় আপনি মসজিদে আল্লাহকে দিতে পারেন না। 24 ঘন্টা আমার মালিক আপনাকে দিয়েছেন। এই 24 ঘন্টার মধ্যে আপনাকে 1 ঘন্টা মালিককে দিয়ে দিলেন। আমার মালিক যে জন্য হায়াত দিয়েছিলেন, হায়াতের শুকরিয়া বাবা আদায় হয়ে যায়। আমাদের সেই কোনো ফিকির নাই। পয়গম্বর হাবিবে কিবরিয়া যেতে যেতে মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ উম্মত পালন করতে পারবে না রে বাবা। শর্টে বলে যায়, আল্লাহর কাছে যাইয়া 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জিম্মাই রয়েছে রে বাবা। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত আপনাকে দাওয়াত দিতেছে, আপনাকে আলান দিতেছে, আপনাকে ডাকতেছে, আপনি মসজিদে আপনি আসলেন না। আল্লাহ বলছেন, বান্দা 24 ঘন্টার মধ্যে আমাকে মোটে 1 ঘন্টা সময় দিবা। 1 ঘন্টা সময় আমার আল্লাহর রাস্তায় আল্লাহকে দিতে বলেছেন। আর 23 ঘন্টা আপনাকে দিয়ে দিয়েছেন। এই 23 ঘন্টার মধ্যে আল আকসার হুকমুল কুল্লে বাবা, আরবি ইবারতে আছে আকসার সময়টা যদি আপনি সুলুস টাইমটা যদি রাতের দ্বিতীয় অংশ আল্লাহকে যদি দিয়া দিতে পারেন রে বাবা, তাহলে আপনার কামিয়াবির রাস্তায়, কল্যাণের রাস্তায়, মাহবুব হওয়ার জন্য সেই রাস্তায় আপনি পদার্পণ করলেন রে বাবা। ভালো করে বোঝেন,
24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমার মালিককে দিতে হবে 5 ওয়াক্ত নামাজের জন্য। ও মুসলমান, আসরের কসম খেয়েছেন বলছি কিনা? মুফাসসিরিন কিরামরা বলছেন আসরের টাইম এমন একটা টাইম যে টাইমে, যে সময়ে আপনি তড়িঘড়ি করে মাগরিবের রক্ত চলে আসে কিনা, সমস্ত কাজ, বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য আসরের টাইমে কিনা বেচা শুরু হয়ে যায়। তখন মুয়াজ্জিন সাহেব আপনাকে দাওয়াত দিল, ডাক দিল, রে বাবা আপনি মসজিদে আসতে পারলেন না, সময়ের অমূল্যায়ন করলেন। আমার আল্লাহ যে সময়টাকে ইয়াদ করে আপনার জন্মের শুরু লগ্ন থেকে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউত, সর্বপ্রথমে আমার আল্লাহ বান্দার মৃত্যু সৃষ্টি করেছেন। বুঝে নেওয়া দরকার আমার আল্লাহ যে জন্য সময় দান করলেন, সময় দিলেন রে বাবা, এই সময় যদি আমার মালিককে যদি না দিতে পারি, সময় কেমনে দেবেন? 5 ওয়াক্ত নামাজে আসলেন, মাঝে মাঝে আরাম হলো তাবলীগের সাথীদের সঙ্গে সময় দিলেন, 5 ওয়াক্ত নামাজ অন্তরের দিনে একবার হলেও কিতাবের তালিম হইল, হয় কিনা? আপনাদের মসজিদে বাবা আসেনি, আমার এই মসজিদে আছে। 5 কাজ চালু রাখতে হবে। 5টা কাজ যদি আপনি চালু রাখতে আপনার দ্বারা সম্ভব নাই রে বাবা, কমপক্ষে 2টা কাজ সর্বপ্রথমে চালু রাখতে হবে রে বাবা। আপনার এই যে 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত, এই ঈশা পর্যন্ত যে সময় রয়েছে, যে কোনো একটা নামাজের সময় আপনার কিতাবের তালিম দেওয়া চাই, ফাজাইলের আমল তালিম দেওয়া চাই, আপনাকে হাদিসের কিছু তালিম নেওয়া চাই। আসেনি? আছে তো? এই মসজিদে তালিম হয়তো, এই তালিমকে মজবুতের সঙ্গে ধরতে হবে। আপনারা এখন আমাদের মাদ্রাসায় যেতে পারেন, সেরকম কোন বয়স আসেনি? এর বলতে পারেন হুজুর মাদ্রাসায় শিখে আসবো, খেয়ালে যাব, এই কামিল মাদ্রাসায় এখানে যাই আমি এখন যাই শিখে আসবো। ও বাজান, আপনার সেই বয়স নাই, সেই মন মানসিকতা নাই, সেই দিমাগটা নাই, আপনি যা শিখতে পারবেন না। এমন একজন মুসাল্লিম, এমন একজন মুরব্বী প্রবীণ লোক চাই, ইমাম চাই, মুয়াজ্জিন চাই, 5 ওয়াক্ত নামাজি, এর মধ্যে একজন এরকম ভাবে সেট করে নেওয়া দরকার চাই যে ব্যক্তির দ্বারা কিতাবের তালিম, সাপ্তাহিক কাজ, এই দুটো জিনিস তালিম রেখে বাবা সপ্তাহে 1 মাসে একটা জামাত তাবলীগের কাজে নিজেকে শেখার জন্য আমি যদি তলবেলের খাতায় নাম লেখাইতে চাই রে বাবা, তাহলে এই দিনের কাজে নিজেকে জুড়ে মিলে রাখা চাই। মনে আছে তো? হয় মসজিদে হয়, আমাদের মসজিদে হয় নাকি? নাকি হয় না? কিতাবে তালিম হয় না? 5 ওয়াক্ত মুসাল্লি চাচা হয়, ইনশাআল্লাহ আরো মজবুতির সাথে হতে হবে। সপ্তাহে গাছ একটা দিনকে কেন্দ্র করে সেই দিনে সকালবেলা গাছটা যেতে হবে খুশুসি ভাবে। এই প্রসঙ্গে আমি আলোচনা করবো অন্য এক জুমায়, একটা জুমাই এই আলোচনা করবো খুশুসি ভাবে, যে নামাজি না তাকে কাছে যাব, এরকম মন মানসিকতা তৈরি করা দরকার আছে কিনা? এই দাওয়াত তাদের কাছে দিয়ে যাব। একজন ভাই যদি দিনের দাওয়াত নিয়ে দিনের কাজের জন্য আপনার কাছে আসে, তাহলে আপনার সেই দাওয়াতটা গ্রহণ করে
আপনার থেকে সমর্থন দেওয়া দরকার আছে কি? এখন যদি আপনাদেরকে বলা হয় ভাই আমার এই মসজিদে এখন 5,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, আপনাদের বলে বলতেছি, তাহলে আমি দিতে পারলাম না, আমার কি ইনকার করতে হবে? ইনকার পর্যন্ত অস্বীকার করতে হবে? অসম্মতি। স্বতঃস্ফূর্ত ভাবে চেষ্টা করতে হবে দিনের কাজে সহযোগিতা করা। ঠিক আছে তো? এই কথা আমার আলোচনার শেষে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলছেন ওয়াল আস, সময়ের কসম, আসরের কসম দিয়া আমার আল্লাহ আপনাদেরকে ওয়াজ করেছেন। কেন ওয়াজ করলেন? ও মুসলমান, তুমি তো ক্ষতিগ্রস্ত, তুমি তো ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরা আসরের তাফসীর দেখবেন মসজিদে বাংলা লেখা অল্প কিতাব থাকতে পারে, তরজমা কোরআন থাকতে পারে, ভালো করে দেখে নেন ও মুসলমান, সময়ের কত দাম। 1 মিনিট হায়াত যখন পাইলেন, মাতৃগর্ভ থেকে আপনি দুনিয়ার মুখ দেখলেন, তার জন্য যে নিজাম, এত বড় আয়োজন, কত বড় আয়োজন জানেননি আপনি? 1 মিনিট হায়াত পেলে মাতৃগর্ভের থেকে আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন। আমার রাসূল বলেছেন ওই আমার উম্মতের জন্য, আমার শিশু উম্মতের জন্য, আমার নবজাত শিশুর জন্য এই দুনিয়ার মতন 10টি দুনিয়ার একটা জান্নাত তার জন্য বাজেট রয়েছে। নতুন মনে হচ্ছে বাবা আলোচনা। ও বাবা, একটু ঘেটাঘেটি করতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। যে জাতি যার যত ফিকির, যে যত বিচক্ষণতা ভাব দেখাইবে দিনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে কবুল করে নেবে। শুধু কবুল করবে না, তাকে মাইল ফারুক হিসাবে আল্লাহ কবুল করে না। যারা বিভিন্ন সমুদ্রের মাঝে স্টিমার, লঞ্চে, জাহাজে চলাফেরা করে, তাদের একটা মূল টার্গেট থাকে। টার্গেট দেখে দেখে তাদের গন্তব্যই বাবা যেতে থাকে। একজন মুমিন আর একজন মুমিন পয়গম্বর বলেছেন আয়না স্বরূপ। আয়না বোঝেন তো, আপনার চেহারা কেমন আছে আয়নার সামনে দাঁড়াইলে সব দেখা যায়। একজন মুসলমান, একজন মুমিন আর একজন মুমিনের সামনে যদি দাঁড়াই, তাহলে আমার ওই মুমিন ভাই যে দোষ ত্রুটি যা কিছু আছে নিজে বোঝে না, আর এক ভাই তার নজরে, তার বিবেকে, বুদ্ধিতে জালে আটকে যায়। ভাই কিনা ভুল বলেছি নাকি? এ বাবা ভুল বলেছি আমি? আমার মধ্যে ত্রুটি থাকতে পারে, আমি বুঝবো না। আমি তো ইমাম সাহেব, খতিব সাহেব, আমার পাওয়ার তো আপনাদের এখানে অনেক। আমার মধ্যে যদি ছোটখাটো ভুল প্রকাশিত হয়ে যায়, আমার ভুল আমি ধরতে পারবো না, আপনাদের নজরে কলম ধরা পড়ে যায়। কথা ঠিক কিনা? খেয়াল করতে হবে রে বাবা। এই শেষ জামানায় অন্যায় করবে, অন্যায় করেও সে নিজেকে অনেক দামি মনে করে, আছে কিনা? আল্লাহর হাবিব এই ঘটনা দিয়ে একটা স্বপ্নের ব্যাখ্যা আপনাদের বুঝে নেওয়া দরকার রে বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী স্বপ্ন দেখছেন। উনি যাইতে যাইতে এক ভাই
এমন একটা বোঝা বানছে, এমন একটা বোঝা, এই বোঝাটা সে নিজে বহন করতে পারে না রে বাবা, বহন করতে পারে না। যখন বোঝা বহন করতে পারে না, সাহাবী পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তার সাইড দিয়া আমি যাইতেছিলাম, আমাকে ডাক দিল, ভাই বোঝাটা আমার উঠাইয়া দাও। আমি চেষ্টা করলাম, তার মাথায় আমি এই বোঝাটাকে আমি উঠাইয়া দিতে সক্ষম হলাম না। বোঝা উঠাই দিতে পারি নাই। যে বোঝাওয়ালা তার বোঝার রশিটা খুলে আবারও তার ভিতরে আরেক বাধা দিল। এই যিনি বোঝা উঠা দিবে তার মেজাজ খারাপ হবে কিনা? বলছে, ভাই আমি চেষ্টা করে দুইজনে তোমার মাথায় বোঝা উঠা দিতে পারলাম না, আবার রশি খুলে তুমি আরেক বাধা দিলে কেন? বলছে, আমার তো আমি যা কিছু করবো তুমি যাও। ব্যাখ্যা বাবা করে বলবো, সামনের দিকে অগ্রসর যায়া দেখে একটা ডাস্টবিন, পৌরসভা এলাকায় যাবেন, ময়লা যুক্ত যে সমস্ত ময়লা আছে, গাড়ি বহন করে ময়লা গুলা সে যথাস্থানে স্থানান্তরিত করে দেয় রে বাবা। এই ময়লার স্তূপের মধ্যে একখানা পাখি দেখা দেয়। এই পাখির গায়ে 30 পারা কোরআন রয়েছে রে বাবা। আমি স্বপ্নের কথা আমি আপনাদেরকে শোনাই। এই সাহাবী পয়গম্বরকে বলতেছেন, এই পাখির গায়ে 30 পারা কোরআন রয়েছে। শুধু কোরআন নয়, কোরআন তো আছে, এর কি কাম করে? ওই ময়লা আবর্জনার ভিতরে পোকা মাকড় রয়েছে, খুঁটে খুঁটে সে খাইতেছে। বুঝে না, ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হওয়ার পর, সামনে অগ্রসর হয়ে দেখি একটা 3টা পুষ্করণী, অর্থাৎ পুকুর। প্রথম পুকুরের পানি দ্বিতীয় পুকুরে না দিয়া তৃতীয় পুকুরে যাইয়া নলকূপ দিয়ে যেমন পানি দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখি প্রথম পুকুরের পানি তৃতীয় পুকুরে যায়া পড়ে, দ্বিতীয় পুকুরে কোন রকম ছিটায়া ছাটায়া পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই 3টা স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা জানতে চাই। স্বপ্নের কথা বলবো বলবো নাকি? যদি কাটা গায়ে যদি ছিটায় লেগে যায় বলবো তো? তাহলে আজ্ঞাকে বসতে হবে, ঠিক আছে তো? আল্লাহ রাসূল বলতেছেন, শেষ জামানায় এমন কিছু উম্মতেরা থাকবে, তারা নামাজ পড়বে না। যদি নামাজের কথা বলা হয়, নামাজ তো ছাড়বে তো ছাড়বে। বলতেছে, হুজুর আপনি আমাকে এমন কথা বলছেন, আপনার নামাজ আপনি পড়েন, আছে কিনা? সামনে রমজান মাস আসতেছে, নামাজ তো পড়ি না, রমজান মাসের রোজাও রাখবো না। আছে না এরকম? আপনাদের মধ্যে না, আমাদের এদিকে আছে না। মুসলমান পয়গম্বর বুঝাই, তার নামাজের গুনাহ রয়েছে, নামাজের গুনাহ বহন করার মতন গর্দান শক্তি কিয়ামতের ময়দানে থাকবে না। সুতাটা খুলে, ও বাবা, বুঝার গুনাহটা ওই সুতার মধ্যে দিয়া, ওই বুঝার মধ্যে দিয়া কেমনে বহন করবা? যদি নামাজের কথা বলা হয়, যদি রোজার কথা বলা হয়, যদি যাকাতের কথা বলা হয়, যদি হজের কথা বলা হয়, মানুষের কাছে যদি মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা ছাড়তে বলা হয়, গীবত ছাড়তে বলা হয়, আল ছাড়তে বলা হয়, সুদখোর, ঘুষখোর, মাগিবাজি, ফাঁকিবাজি, বিবিরা, বাড়ি বাড়ি ওই ফেন্সিডিল, বান, কোকতারি, ও মুসলমান, কত গুনাহ আপনি করবেন? হাসরের ময়দানে এই গুনাহ বহন করার কি আপনার শক্তি আসেনি? আল্লাহর পয়গম্বর বলতেছেন, সাহাবী ভালো করে শোনো, এই স্বপ্ন তুমি দেখেছো,
শেষ জামানায় তারা গুনাহ করবে অনেক, বলতে যাবেন কান বাড়ি দিয়া চলে যাবেন, তোমার নামাজ তুমি বড় বুড়ো, তুমি সাধু, আমাকে দেখো কত জনে নামাজ পড়ে না, তুমি তাকে নামাজের জন্য ডাকতে পারো না। ও বাবা, এরকম আসেনি? আসলে বাবা, এটা হচ্ছে শেষ জামানা। আপনাকে যত বলা হবে গুনাহ ছেড়ে দাও, আপনি রাগ দেখাইয়া আপনার ভিতরে নামাজ ছাড়ার গুনাহ ছেড়ো। ইমাম সাহেবের উপরে রাগ দেখাইলেন, মুয়াজ্জিন সাহেবের উপরে রাগ দেখাইলেন, খতিব সাহেবের উপরে রাগ দেখাইলেন, মুরব্বির উপরে রাগ দেখাইয়া বলতেছেন আগামী রমজান আসতেছে, কয়েকদিন পরে রমজানের রোজা হুজুর রাখবো না। আসেন এরকম? ও মুসলমান সংকেত, সামনের দিকে অগ্রসর হন। ওই যে দেখলেন পাখির গায়ে 30 পারা কোরআন, সে ময়লা পোকা খুঁড়ে খুঁড়ে খায়। ও মুসলমান, আপনি মন্দিরেও যাবেন, মসজিদেও যাবেন, আপনি নামাজও পড়বেন, সুদ খাইবেন, আছে কিনা? ও মুসলমান, আমি ইমাম সাহেব হক কথা বলতে পারি না, আমিও তার মধ্যে শামিল বাবা, এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। আপনি বলেন হুজুর এটা বোঝানো হয়েছে, আপনি তো দিন কিছু হলেও জানেন কি জানেন না? এক আয়াতের এক হরফের দিন যদি আপনার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, আপনিও তো ওই এক আয়াতের আলেম, বুঝতে পারে নাই? ও মুসলমান, আপনি যে পোকা খুঁড়ে খুঁড়ে খাবেন, এখনো পর্যন্ত সংশোধন তওবা করা চাই। সামনের দিকে লক্ষ্য করে দেখেন, এটা আরো জটিল দেখা যায়। পয়গম্বর ব্যাখ্যা করতেছেন প্রথম পুকুরের পানি দ্বিতীয় পুকুরে নয়, তৃতীয় পুকুরে, আছে কিনা? সন্তান আলাদা হয়ে গেছে, সন্তানের বাড়ি ভালো খাবার, অন্য বন্ধুর বাড়িতে প্যাকেট হয়ে চলে যায়। আমার বুড়ো বাবা যান বাড়িতে আছে, তার বাড়ি প্যাকেট হয় না, আছে কিনা? ও মুসলমান, ভালো করে শোনেন, বোন বউ নাই আসলে অন্য বাড়ি খাই, অন্য বাড়ি থাকে, আমার বাড়িতে কোনো জায়গা নাই, অর্থাৎ সাইডে যে পুকুর আছে পানি নাই। পয়গম্বর বুঝাইলেন, আছে কিনা? আপনি না খেয়ে থাকলেন আপনাকে কোনো হেল্প করবে না, আপনাকে সহযোগিতা করবে না, আছে কিনা? অমুসলমান, তৃতীয় পুকুরে আপনি পানি দিচ্ছেন, পিতা সন্তানের সাথে কোনো সম্পর্ক নাই, চাচা বাচিদার সাথে সম্পর্ক নাই। অমুসলমান, সম্পর্ক ভাই ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আছে বাবির সঙ্গে, স্ত্রী স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আছে বিয়ের সঙ্গে, শালীর সঙ্গে, আছে কিনা? এ মুসলমান, আছে কিনা? সম্পর্ক হতে কার সঙ্গে? পিতামাতার সঙ্গে, স্ত্রীর সঙ্গে, বৈধভাবে সম্পর্ক। এই সম্পর্ক নিয়ে যদি যাইতে পারেন, আল্লাহর রাসূল বলেন শেষ জামানায় আমার উম্মতেরা আছেন, তারা গুনাহ করবেন, গুনাহ নিষেধ করলে আরেকটা গুনাহ করার চেষ্টা করবে, অঙ্গীকার করবে। আবার জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, মাসলা জানবেন, তারপরেও সুদ ঘুষ হিরোইন ফেন্সিডিল বাংকক দাড়ি নিশায় জর্জরিত হয়ে নিজের সোনালী জীবনটাকে শেষ করে ফেলবেন। এর উপরে আত্মীয়দের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। পয়গম্বর বলেছেন আত্মীয়তা ছিন্নকারী আল্লাহর জান্নাতে যায় না।